পাকিস্তানের সঙ্গে যতই বন্ধুত্ব হোক, কিন্তু বাংলাদেশের যে ভাষা, সেই ভাষা তো বাংলা। আর আমাদের ভাষা এটা বাংলা, বাংলায়। কিন্তু আমার তো এবং ভয় হচ্ছে এখন বাংলা ভাষাটাকে তারা আবার বদলাতে চেষ্টা করবে। অর্থাৎ একদম, হ্যাঁ। যেমন দেখা গেছে পূর্ব পাকিস্তান পর্যায়ে একটা মুসলমানি বাংলার চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছিল, সংস্কৃত শব্দগুলোকে বাদ দিয়ে হুম। আরবি ফার্সি শব্দ বাংলায় আছে, সেগুলো থাকবে, হুম। যেগুলো আমরা সবাই ব্যবহার করি সেগুলো থাকবে। অর্থাৎ আপনি কিন্তু বলছেন যে, মানে এই যে বাংলার যে সংস্কৃত যে শব্দগুলো সেটাকে বাদ দিয়ে এই আরবি হ্যাঁ, ফার্সিটাকে নিয়ে এসে একটা নতুন হ্যাঁ, বাংলা নতুন বাংলা, সেটা ওটা সৃষ্টি ওটা সৃষ্টি ইসলাম করতে চাইছে আগে পূর্ব বাংলাদেশ। পূর্ব পাকিস্তান পর্যায়ে ওটাকে ইসলামী বাংলা বলা হতো বা হ্যাঁ। মুসলমানি বাংলা বলা হতো। এখন তারা কি নতুন নাম দেবেন আমি জানি না। হ্যাঁ, আহ, আপনি হয়তো আপনি এটা একটা হবে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইসলামী বাংলা যে কথাটা বললেন। অনেকের মুখে এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে ইসলামিক বাংলা এরকম কিছু একটা নাম হওয়ার সম্ভাবনা আছে। মানে সেখানকার হতে এখন পারে, যারা। যদি মৌলবাদীদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা থাকে, তাহলে হতে পারে যে আবার রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হবে হুম। বাংলাদেশের পাঠ্য তালিকা থেকে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা ভারতীয় লেখকদের লেখা বাদ দেওয়া হবে। এই সম্ভাবনাগুলো, যদি মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে যায়, তাহলে এরকম হবে।